প্রথমত আমাদের শুধু বাইক বলে বলছি না, যত রকমের ফোর হুইলার বাইক সব ক্ষেত্রেই বলছি, আমাদের এই ভাড়া, কোম্পানির যে অত্যাচার হয়, সরকারের যে গাফিলতি, সব কিছু নিয়ে আপনাকে বলছি। ভাড়া প্রথমত দিনের পর দিন আমাদের কমে যাচ্ছে। সরকার থেকে যখন আমরা জানাই সরকারের কাছে, তার কোনো অ্যাকশন সরকার নেয় না। ইভেন আমরা কোম্পানিতে ডেপুটেশন দিই, তাতেও কোনো আমাদের এফেক্ট হয় না। দিনের পর দিন ভাড়া, যেটা 2018 সালে তেলের, পেট্রোল ডিজেলের দাম অনুযায়ী যে স্ট্রাকচারে ভাড়া ছিল, সেই স্ট্রাকচার থেকে আজকে জিনিসের যা দাম আর তেলেতে, সেইতে ভাড়া কমেছে, বাড়েনি। উল্টে আমরা যদি কাস্টমারের থেকে এক্সট্রা ডিমান্ড করি, সেই ক্ষেত্রে ভাড়া আমাদের কমপ্লেন করলে সেক্ষেত্রে আমাদের আইডি বন্ধ। এর জন্য আমরা দিনের পর দিন ডেপুটেশন দিই, কিন্তু আলটিমেট লাভের লাভ কিছু হয় না। যার জন্য বাধ্য হয়ে এখন আমরা এই বাইকে ইয়েলো নাম্বারের জন্য সরকারকে বলা হচ্ছে, সরকার থেকে যেটা করছে সেই ক্ষেত্রেও কোনো সরকার গাইডলাইন দিচ্ছে, কিন্তু আরটিও প্রপার মানতে চায় না, কোনো ফুল স্ট্রাকচার হিসেবে কাজ হয় না। যারা করতে চাইছে তারা গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, দালালে চক্র করছে, তারা কোনো কাজ প্রপার করতে হয় না। এমনকি আপনারা বলে দিচ্ছি যে হাওড়া, শিয়ালদা, এয়ারপোর্ট, যেগুলো মেন কলকাতার পয়েন্ট, এইসব জায়গায় যখন আমরা শুধু বাইক বলে বলছি না, 4 চাকার ক্ষেত্রেও যখন একটা ভাড়া ড্রপ করে, সেখান থেকে আমাদের উচিত আর একটা ভাড়া নিয়ে রিটার্ন বেরোনো। সেখানে আমাদেরকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হয় না, সেখানে সিন্ডিকেট চলে, তারাই শুধু ভাড়া নিয়ে যেতে পারবে, তারাই। আজকে আমাদের তাও কমার্শিয়াল করেছি বলে আমরা একটু জোর কাটিয়ে বলতে পারি না, তুলতে পারবো। যারা নর্মাল হোয়াইট নাম্বার, যারা এখনো কমার্শিয়াল করতে পারিনি, তারা কিন্তু তুলতে হয় না, তাদেরকে ধরেই রীতিমতো 1000 টাকা 1500 টাকা কেস দিয়ে দেওয়া হয়। কমার্শিয়াল এবং সাদা নাম্বারের মধ্যে কেস দিয়ে গেলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা মেন হলো বাইকের ক্ষেত্রে। আমি বলছি, আপনি ধরুন একটা জব করেন, হ্যাঁ, সকাল 10টায় আপনার অফিস আছে, আপনার অফিস হয়তো শর্ট লেগে, হ্যাঁ, এবার আপনার পার্সোনাল বাইক নিয়ে আপনি যখন বেরোচ্ছেন, ওই রুটে আপনাকে যেতে হবে, আপনার গাড়িতে তেল লাগে, এবার আপনি একটা 100 টাকা ভাড়া ধরলেন, নিয়ে চলে গেলেন, আপনার তেল খরচাটা উঠে গেল। আসার সময় আপনি করলেন, তাতে আপনার আপ ডাউন তেল খরচা, হাত খরচা উঠে গেল। এবার সেই ভাড়াটা হয়তো একটা ডিস্টেন্স থাকে আমাদের কিলোমিটারে, মিনিমাম ধরুন 10 টাকা কিলোমিটার হিসেবে ধরলে 15 কিলোমিটার আসতে 150 টাকা ভাড়া হয়। এটা কোম্পানি আমার নামাতে 80, 90, 100-তে নামিয়ে দিয়েছে। এবার যে যাচ্ছে তার কাছে কিলোমিটার ম্যাটার করে না, তার কাছে যাওয়া শুধু আমার তেলটা হলেই হলো। সে কি করছে, ওই সেই ভাড়াটা নিয়ে চলে যায়, তার সেই মুহূর্তে মিলে। সেই কাস্টমার ঘুরে যখন যারা প্রফেশনাল কাজ করে তাদের কাছে আসে, তারা যখন সেই ভাড়া যেতে যায় না, তারা তখন বাড়িয়ে বলে আমরা তো রোজ যাই, আমরা কেন যাব। অনেকে শুধু অফিস বলে বলছি না, পার্সোনাল কাজে ধরুন একটু লংয়ে যাবে দূরে, সে সেই মুহূর্তে ওইখানে অন করে সেই দিককার ভাড়া নিয়ে চলে যাচ্ছে। তার কাছে ম্যাটার করে না কিলোমিটার, তার কাছে গাড়ির মেনটেন্যান্স ম্যাটার করে না, তার কাছে শুধু সে যাবে, তার তেলের খরচাটুকু উঠলো, তার পার্সোনাল কিছু এলেই হলো। ইভেন এমনও বলে দিচ্ছি, কিছু পার্ট টাইম ছেলে, কিছু না, এই লাইনে বলতে গেলে আপনাকে বলে দিচ্ছি 60% আপনি পার্ট টাইম পাবেন, 40% হয়তো খুঁজলে পাবেন যারা প্রফেশনাল কাজ করে। তারা কি করে, হয়তো আপনার হাত খরচা দরকার, গাড়ির ইএমআই তুলতে হবে, হয়তো 1 সপ্তাহ টানা কাজে বেরোলো, কাজ করলো, 2 থেকে 3000 টাকা ইনকাম করলো, তারা ঘরে ঢুকে গেল, তারা কিন্তু আবার 1 সপ্তাহ বেরোলো না, তাদের কাছে কোনো ম্যাটার করে, তাদের কাছে সেই মুহূর্তের জন্য দরকার। তারা কি করে, বেরিয়ে যেইটুখানি আসছে, যা আসছে আমার হয়ে গেল, দরকার আমি নিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু যারা প্রফেশনাল কাজ করে, তারা সেই জায়গাটা মার কাছে তারা ন্যায্য ভাড়া পায় না। আজকে যে তেলের দাম, আমরা 10 টাকা মিনিমাম প্রায় 1.5-2 বছর ধরে 10 টাকা কিলোমিটার বলে থাকি, তাই এই মুহূর্তে 10 টাকাও প্রপার পাই না। বাট এই মুহূর্তে 11 থেকে 12 টাকা যদি পার কিলোমিটার দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। 12 টাকা কিলোমিটার দাবি করছে। 4 চাকার ক্ষেত্রে আমরা যতদূর ইয়ে করছি, যেটা আপনার নন এসি থাকে, নন এসি ক্ষেত্রে মিনিমাম 25 টাকা পার কিলোমিটার, যেটা এসি রাইড হয় সেখানে 30 টাকা পার কিলোমিটার। এমনকি একটা ফিক্সড রেট, আপনি ধরুন একটা সামান্য 1 কিলোমিটার ডিস্টেন্স যাবে, যেখানে যদি আমরা 10 টাকা কিলোমিটার ডিমান্ড করি, সেখানে তার মধ্যে 1 কিলোমিটার তো ভাড়া 10 টাকা, তো এটা ন্যূনতম ভাড়া হওয়া উচিত। সেটা ন্যূনতম ভাড়া আজকের দিনে মিনিমাম 40 টাকা হওয়া উচিত, যেটা একটা রিক্সাতে উঠলেও 30-35 টাকা ভাড়া নেয়। সেখানে আমাদের বুক করলে আমরা একটা 1 কিলোমিটার হোক 500 মিটার তেল পুড়িয়ে আসছি, সেটার ভাড়া আমাদের কোম্পানিও দেয় না, কেউ দেয়, ওটা নিজেদের প্রফিটে। সেখানে সেই ভাড়া ন্যূনতম ভাড়া 20 থেকে 22 টাকা দেওয়া হয়। সেটাও আমরা চাই যে ন্যূনতম যাতে বাইকে 40 টাকা মিনিমাম একটা ফেয়ার করা উচিত। আরেকটা হচ্ছে যে আপনারা ধরুন অ্যাক্সিডেন্ট করলে বা কোনো
কোনো শারীরিক সমস্যা হলে কোনো সামাজিক প্রকল্প রয়েছে সরকারের তরফ থেকে? না, কোম্পানিরা বলে আমাদের ইন্স্যুরেন্স থাকে, কিন্তু আলটিমেট সেটা লাভ হয় না। কারণ যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কোম্পানি থেকে ভেরিফাই হবে, আদৌ সেটা পাবো কি পাবো না দিনের শেষে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। মানে 90% 95% পাওয়া যায় না। 5% কপাল যদি ভালো থাকে সেই রাইডার সে পেতে পারে। কারণ সুরক্ষার ক্ষেত্রে আমাদের কিছু নেই। কোম্পানিও কিছু দিচ্ছে না, সুরক্ষা তো ছেড়ে দিলে আপনাকে এটাও বলে দিচ্ছি যে আপনার যদি একটা রাইড মানে আপনি বুক করলে অনেক সময় হয় প্যাসেঞ্জার পয়সাটা না দিয়ে প্রপার পয়সাটা না দিয়ে চলে যায়। এখন ইউপিআই সিস্টেম বলে যে করে দিয়েছি, এবার ইউপিআই তে সার্ভারে অনেক সময় প্রবলেম আসে না, কাস্টমারের তাড়া থাকে চলে যায়, অথচ সে পেমেন্টই করলো না, সেখান থেকে চলে গেল। এবার নেক্সট টাইম আমি তাকে খুঁজে পেলাম না, সে এমন একটা অফিসে ঢুকে গেলে সে ফোনও ধরবে না, কোম্পানিকে বললে কোম্পানি বলে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, আপনার দায়িত্ব কাস্টমারের থেকে ভাড়া কালেক্ট করা। এবার এটা যদি একটা বড় জায়গা হয় সেখানে আমার পক্ষে গাড়ি রেখে হাওড়া বা এয়ারপোর্টে সেখানে আমার কাস্টমারের পিছনে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে সেটা আমাদের লস। কিন্তু এটা যদি কাস্টমারের উল্টা হয় যে আমি 5 টাকা বেশি নিয়েছি, কাস্টমার যদি কমপ্লেন করে সেক্ষেত্রে ড্রাইভারের আইডিটা বন্ধ হয়ে যায়। তার মানে কোম্পানি শুধু কাস্টমারকে দেখছে, ড্রাইভারকে দেখছে না, কিন্তু ড্রাইভারটাই কিন্তু মেন কোম্পানিকে নিয়ে দৌড়াচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।